আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আহ, এখন সময় হচ্ছে 2:37, 2:40 ধরে। আর আমি বাসার উদ্দেশ্যে বের হয়েছি, যে বাসাতে যাব। একটু হুট করে সিদ্ধান্ত নিয়ে বের হয়ে গেলাম যে বাসার দিকে যাব। তো যার জন্য একটু তাড়াহুড়াতে বের হয়ে গেলাম। রাস্তার অবস্থা কেমন অ্যাকচুয়ালি জানি না, দেখা যাক। আর কতক্ষণ লাগে তাও দেখা যাক। এখন তো এর মধ্যে সিলেট বা ওইসব অঞ্চলে বন্যার চলতেছে। মেবি বন্যার জন্য বন্যার জন্য টাকা কালেক্ট করতেছে এখানে। ব্যাগে তেমন কিছু নাই, ব্যাগ বালকি দেখা যাচ্ছে, কারণ জামা কাপড়গুলো কিছুই গোছায় নেই। যেগুলো ধোয়া লাগবে সেগুলো কোনো মতে ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি, গাদি করে বলা যেতে পারে এক প্রকার। আর এই হলো অবস্থা এখন। আর আমি তো পুরোপুরি বের হয়ে গেছি, পুরো একটা মানে কি বলবো, হুট করে। কারণ মাথায় খেয়াল আসলো যেহেতু 30 তারিখে বাসা চেঞ্জ করবে আমার ওখানে, আম্মু ফোন করছিল। তো সেখানে আবার আরও অনেক কিছু কাজ আছে, জিনিসগুলো প্যাকেজিং করার একটা বিষয় আছে। যেহেতু আজকে হলো অলরেডি মেবি 27 তারিখ কি 26, আজকে 26 তারিখ। তো হাতে হচ্ছে আর 2 দিন টাইম, শুক্রবারে যেহেতু হবে, আজকে হচ্ছে সোমবার, মঙ্গলবার গেলে বুধ বৃহস্পতি 2 দিন টাইম পাবো। তো একটু হাতে টাইম নিয়ে যাচ্ছি, যাতে হাতে ঠিকভাবে টাইম থাকে এবং আমি কাজগুলো করতে পারি। আর এর মধ্যে সোমবারের দিন আজকে হচ্ছে ছুটি, যদিও বা, তো তারপরেও মনে হয় না যে রাস্তাটা ফাঁকা থাকবে, যেহেতু পুজো। এর মধ্যে দেখি আমি গাড়ির টায়ারটা হয়তোবা চেঞ্জ করতে পারি, শিওর না, হয়তোবা। অলমোস্ট এখন গাবতলি পার হলাম, অ্যান্ড এইটুকু পার হতেই 13 মিনিট চলে গেল আমার। বেশিটুকু কিন্তু রাস্তা হয় না, তারপরেও যে পরিমাণ জ্যাম ট্যাম থাকে এই কারণবশত টাইমটা লাগে অনেক বেশি। ও, এখানে হচ্ছে এই ব্রিজটা চালু করে দিছে, আগে এই ব্রিজটাতে দিয়ে যাওয়া যাইতো না। মেবি আমার আগের ব্লগেও বলছিলাম কিনা খেয়াল নেই, হয়তো বা বলছিলাম। এই বাসটার কি কোনো ফিটনেস আছে কিনা কে জানে, ফিটনেস আছে কিনা কে জানে না, ফিটনেস নেই, খুবই খারাপ অবস্থা। যেহেতু সব কিছুরই উন্নয়ন করতেছে, আশা করি এরকম ফিটনেস বিহীন গাড়িগুলোরও উন্নয়ন করবে। এখানে আর্মিরা কী করতেছে অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না। আর আকাশটা যদি খেয়াল করেন, জানি না ক্যামেরাতে ধরতেছে কিনা, অস্থির লাগতেছে পুরাটা। আকাশে যে ইয়েগুলা দেখা যাচ্ছে, মানে এই টাইমটাতে এমনি আকাশটা অনেক ভালো লাগে। আরও কিছুদিন পর আরও ভালো লাগবে, আকাশটা নীল থাকে, মাঝে মাঝে থোকা থোকা মেঘগুলা দেখা যায়। তো মোট মিলায় আকাশটা খুবই ভালো লাগে। আর একেবারে বের হয়েছি ভর দুপুরে, এখন কেমন দেখা যাচ্ছে সব কিছু সেটা বেটার আপনারাই বলতে পারবেন। আর যে পরিমাণ ধুলাবালি রোডে, আমি জানি না যে এটা কখনো কি ঠিক করা সম্ভব কিনা। এটা কি অ্যাকচুয়ালি আমাদের অন্য দেশে তো এত ধুলাবালি থাকে না, এটা কি আমাদের পরিবেশগত কারণে নাকি, আই মিন ভৌগোলিকভাবে, নাকি অ্যাকচুয়ালি আমাদের যে ধুলাবালি, আমরা নোংরা এটার কারণ? আমরা অবভিয়াসলি নোংরা, এটা আমি জানি যে আমরা নোংরা অন্য অন্য দেশের তুলনায়, কিন্তু তারপরে মনে হয় যে পুরোটা নোংরা না, কিছুটা ভৌগোলিক কারণবশতও হইতে পারে জিনিসগুলা। আর এইভাবে যাচ্ছি, সামনের মেঘগুলো অনেক কালো, মনে হয় না যে বৃষ্টি সামনে মনে হয় বৃষ্টি হচ্ছে। পানিগুলো দেখতে পাচ্ছেন যে এই সাইডেও পানিগুলো অনেকটাই বেড়ে গেছে, রং সাইড দিয়ে গাড়িগুলো আসতেছে। আই ডোন্ট, মানে এই সাইডে এই জিনিসটা খুবই চলে, মানে সাভারে এদিকে আসলেই দেখা যায় যে রং সাইড দিয়ে অনেক গাড়ি চলতেছে। এদিকে ট্রাফিক ব্যবস্থাটা কেমন
তা জানি না। আর আন্দোলনের পর ট্রাফিক ব্যবস্থাটা অ্যাকচুয়ালি কেমন সেটাও জানি না। তো এই যে পানিগুলো দেখতেছেন, পানির অবস্থা অনেক। আর আমি দেখি মেইন ইভেন্ট কোনো কিছু হইলে দেন এই হলো পানির অবস্থা। তো যেহেতু আমার ক্যামেরাতে মেমোরি জাস্ট দেখলাম ভিডিও করার মতো ফাঁকা আছে, অ্যারাউন্ড 60 মিনিট ভিডিও করা যাবে টোটাল। তো আপাতত ক্যামেরাটা বন্ধ রাখি, কারণ স্টোরেজ সেভ রাখার জন্য। ব্যাটারি নিয়ে চিন্তা নেই, কারণ এক্সট্রা আরও 3টা ব্যাটারি আছে আমার কাছে, যেহেতু কম্বো নেওয়া হয়েছিল এটার। আর এদিকে পানি ভালোই দেখা যাচ্ছে, পানি আরও ভালো বোঝা যাবে এদিক থেকে বের হলে। দেখা যাক ওইদিকে যেয়ে আবার দেখাবো না পানির অ্যাকচুয়ালি কী অবস্থা। এখন হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা ক্রস করতেছি। হাতের বামে এই সাইডটা। আর এর মধ্যে আমার সময় পার হয়ে গেছে আধা ঘন্টা। অ্যান্ড এই আধা ঘন্টাতে কত কিলো আসতে পারলাম, কত হবে, অ্যারাউন্ড 10-15 কিলো। আর আমি কোথায় যাচ্ছি সেটা তো বলা হয়নি। আমি যাব হচ্ছে পাবনাতে, পাবনা সদরে না, তবু পাবনা জেলার একটা জায়গাতে। বর্তমানে ওখানে আমরা থাকি। আর এখান থেকে পাবনা দেখাচ্ছে 133 কিলোমিটার। কোন দিক দিয়ে দেখাচ্ছে অ্যাকচুয়ালি আমি জানি না, নাটোর দিয়ে ঘুরে নাকি এদিক দিয়ে ফেরি পার হয়ে, আই মিন কাজিরহাট হয়ে। এই সাইডের মেইন প্রবলেম আমার কাছে একটাই লাগে, সেটা হচ্ছে রাস্তাটা ভাঙা। এই জন্য একটু একটু না অনেকটাই প্রবলেম হয়। অ্যাট লাস্ট চলে আসছে। এখন আমরা চলে যাব হাটিকুমরুলের দিকে। হাটিকুমরুল হয়ে পাবনাতে যাব, আই মিন হাটিকুমরুল হয়ে সোজা চলে যাব বনপাড়ার দিকে, দেন ওখান থেকে চলে যাবো পাবনার দিকে। মেইন রোডে উঠে গেলাম। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো চলে আসতে পারছে। এখন দেখা যাক এই রোডটাতে চাপ কেমন। ফ্লাইওভার টাইপের নিচ দিয়ে রাস্তা আছে, এবং উপর দিয়ে পাস করে দেয়। এই রাস্তাতে এই টাইমে কখনো মানে এদিক থেকে যাওয়া হয়নি, ওই দিক থেকে আসা হয়েছে দিনের এরকম টাইমে, কারণ আমি ম্যাক্সিমাম টাইম রাত্রেবেলার দিকে রওনা দিতাম। আর এখন যে অবস্থা মোটামুটি ভালোই লাগতেছে। নিচ দিয়ে সম্ভবত এটা যে পানি দেখতেছেন, পানি মনে হয়নি বাড়েনি, কারণ এর আগে যখন বাসে গেছিলাম তখন সেম অবস্থা ছিল পানির। এর মধ্যে আমাদের 1 ঘন্টা পার হয়ে গেছে, শুধু 1 ঘন্টাই লাগলো আমাদের এই বার ফলে আসতে। এখান থেকে টাঙ্গাইল হবে হচ্ছে 40 কিলোমিটার, মির্জাপুর 13 কিলোমিটার। আচ্ছা, গাড়িটা কোনো কারণ ছাড়া এইভাবে লেন পরিবর্তন করলো, কোনো ইন্ডিকেশন ছাড়া, কোনো ইন্ডিকেটারই নাই গাড়িটার, লেন পরিবর্তন করলো কোনো কারণ ছাড়া, বাড়ি মেরে এই পাশ চলে আসলো। খুবই বাজে অবস্থা। বঙ্গবন্ধু সেতু এখান থেকে 58 কিলোমিটার, এখানে মির্জাপুরে চলে আসছে এর মধ্যে। আকাশটা খুবই সুন্দর লাগতেছে এই সাইডে, যে গাছপালা আছে সেটা সহকারে।
আর ওই পার দিয়ে হচ্ছে ওটা ট্রেন লাইন চলে গেছে ঢাকার দিকে, উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে যে ট্রেন লাইনটা গেছে ওটা। ওকে, এখান থেকে আর 17 কিলোমিটার হবে বঙ্গবন্ধু সেতু। সামনের মেঘটা অস্থির লাগতেছে, এই জন্য অন করলাম। এই রোডটা করতেছে, এখনো কমপ্লিট হয়নি, তো এইটুকু যেতে মোটামুটি টাইম লাগবে। আর এই তো হচ্ছে বর্তমানে রাস্তার অবস্থা, এটা খুবই সুন্দর অ্যান্ড মনোরম। ওপরের যে রোডটা করলো এটা কংক্রিট দিয়ে করছে, কিন্তু রোডটা অনেকই ঝাঁকে দিচ্ছে। Yo, boy. এখানে মানে ধান কাটা মেশিন নিয়ে যাচ্ছে সেটা। আমরা তো বরাবরই আগাচ্ছি, আর এটা তো প্রায় ঢলে পড়েছে এইদিকে মালামাল। এদিকে তো আর কাজ হলে পড়ে যাবে বরাবরই, এত মালামাল তোলে এরা। এটা চিন্তা করছেন কোনো একটা গাড়ির ওপর পড়লে কি অবস্থা হবে, একেবারে পিছিয়ে যাবে যদি ছোট গাড়ি হয় কোনো। ঘরে সিএনজি মাইক, ইভেন মাইকও মেবি সেভ করতে পারবে না যখন অত ওয়েট পড়বে তার ইয়ের ওপর। এত বেশি করে যে সাজায় জিনিসগুলো। কানের মধ্যে ইয়ারফোন দিয়ে চলতেছেন, পিছনে দেখা যায় না। মানে পিছনে না দেখে কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গাড়ি চালাইতেছে। আশ্চর্য রকম। মানে এইসব ড্রাইভারের জন্যই তো অবস্থা খারাপ হবে আরো মানুষের। মানে ওভারটেক, মানুষ যে একটা গাড়ি বের করবে, পিছনে কোনো গাড়ি আছে কিনা কোনো খেয়াল নেই, গাড়ি টান দিয়ে বের করে নিল। সামনে মনে হয় ওইদিকে বৃষ্টি হচ্ছে। এই সাইডটা থেকে আরেকটা কালার দেখা যাচ্ছে, আমি জানি না অ্যাকচুয়ালি ক্যামেরাতে কেমন দেখা যাবে, কারণ আমি একটা হালকা কি বলে নাইট ভিশন যে কালারটা থাকে না, হালকা একটু ইয়েলো অ্যান্ড রেডিশ কালার যেটা। আর সামনেই সেতু এবং সামনে দিয়ে টোল দেওয়া লাগবে। টোল প্লাজা এখান থেকে 2 কিলোমিটার। ওকে, চলে আসলাম টোল প্লাজাতে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। এখানে হচ্ছে টোল 50 টাকা। অ্যান্ড সবসময় এখানে মেনটেন করতে হবে হচ্ছে স্পিড লিমিটটা। স্পিড লিমিট হলো এখানে 80 কিলোমিটার। তো ফুল স্পিড লিমিটটা মেনে তারপরেই চলার চেষ্টা করব। ওকে, এই হলো পানির অবস্থা। ওয়াও, এখন সেতুটা যে দেখা যাচ্ছে না, এইদিকে যে পানি এখানে চর দেখা যাচ্ছে, মানে এইটাতে ওইভাবে পানি হয়নি যমুনাতে। আর এই ব্রিজে উঠলে একটা জিনিস দেখা যাবে, সেটা হলো গিয়ে খুব বেশি পরিমাণ বালি ব্রিজের ওপরে। অ্যান্ড ব্রিজের ওপরে এতটা বালি যে কই থেকে আসে সেটা তো আই ডোন্ট নো। আর এখানে কখনো স্পিড লিমিটের থেকে বেশি আমি চালাই না। আর এদিকে যদি সেতুটা খেয়াল করি ভালোভাবে, ওই সাইডটাতে এখনও কাজ চলতেছে, ঠিকভাবে কি দেখা যাচ্ছে কিনা, প্রায় কমপ্লিট হয়ে গেছে মনে হয়। ট্রেন কি এখনও শুরু হয়নি সম্ভবত।
আর ওইদিকে মেঘটা সুন্দর, প্লাস চর, টোটাল জায়গাটাই অস্থির লাগতেছে। ও শিট, আচ্ছা আমি দেখতে দেখতে খেয়াল করিনি, স্পিডটা অনেক বেশি হয়ে গেছিলো বিকজ অফ দ্যাট। আর এখন আমার স্পিড আবার 80-তে চলে এসছে। মজা জন্য এখানে ফেলতে নিষেধ করতেছে। অ্যান্ড নাইস, কাইন্ড অফ সুন্দর। আমাদের মাথার ওপরে মেঘ, খেয়াল করলে দেখবেন সম্ভবত আমরা বৃষ্টিতে পড়তে পারি, জানি না এক্স্যাক্টলি পড়বো কিনা। ওকে, এর মধ্যে আরেকটা ট্রেন যাওয়া দেখতে পাচ্ছি, ওটা তো ওইদিকে চলে গেল, এটা এদিক থেকে ওইদিকে যাচ্ছে। আর এটাতে ট্রেনটা অনেক রিয়েলি অনেক 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 স্লো যায়, দেখতেছেনই তো ট্রেনের অবস্থা, মনে হচ্ছে যে এটা মুভি করতেছে না কোনো রকম। সবাই যাচ্ছি টু ঢাকা। এটা ট্রেনটা কোনটা? পদ্মা সিল্ক সিটি, ও আচ্ছা। মোটামুটি ট্রেন ভালোই ভিড় হচ্ছে। এখন আমরা এটা যে সাইডটাতে যে জঙ্গলটা আছে, জঙ্গলটা দেখতে পাচ্ছি, ওই সাইডে উইন্ডমিল আছে কিছু। আপনারা কি জানেন কি জানেন না, বাংলাদেশে আমি উইন্ডমিল আর কোথাও আছে কিনা জানি না, আমি জাস্ট এখানে দেখছিলাম। আর এটার জন্য আমি অবাক হয়ে গেছিলাম যে সিরিয়াসলি যে বাংলাদেশে উইন্ডমিল আছে। সামনে গোল চত্বরের আগে একটু আমি এখানে দাঁড়াই। তারাই আমি ফোন কলটা করে নিই। এখন আমরা আছি হচ্ছে চলন বিলের মধ্যে, আর এটা হলো চলন বিলের পানির অবস্থা। টোটালি অতটা পানি নেই, এর আগেও এর থেকে বেশি পানি দেখে গেছিলাম, বরঞ্চ পানি আরও কমে গেছে চলন বিলে আমার কাছে যেটা মনে হচ্ছে। আর পুরোপুরি এটা হলো অবস্থা। আর আবহাওয়াটা আমার কাছে অস্থির লাগতেছে, রোডটা পুরোপুরি সুন্দর দেখা যাচ্ছে আবহাওয়াটার কারণে। খেয়াল করলে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এটা প্লাস এটা পুরোটাই অস্থির, একটা সুন্দর অবস্থা দেখা যাচ্ছে। আর এর মধ্যে হচ্ছে আমি টোটালি আমার গাড়িটা হচ্ছে রিজার্ভে চলে গেছে, রিজার্ভে অলরেডি 10 কিলোমিটার হয়ে গেল। আটিকুম্বের ওখান থেকে রিজার্ভে গেছে গাড়িটা। অ্যান্ড রিজার্ভে তো এখন রাস্তা মনে হচ্ছে এই সাইডে বৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে টোটালি ঢাকাতে কোনো প্রকার বৃষ্টি ছিল না। আর এই সাইডে রোডটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়ে গেছে এদিকে। হ্যাঁ, রোডের সাইড দিয়ে পানি। নাটোর জেলাতে এই যে অবস্থা, খুবই সুন্দর। সামনে মান্নাননগর বাজার, মান্নাননগর বাজার থেকে বাম দিকে চলে গেলে হয়ে যায় হলো কি আমাদের, আমরা চাটমোড় দিয়ে যাইতে পারি তখন। কিন্তু আমি আর ওই রোডে ঢুকবো না এখন, কারণ ওই রোডটা অনেকটাই ভাঙা। আর রাস্তা এটা মোটামুটি আছে।
আকাশের অবস্থাটা আমার কাছে জাস্ট অসাধারণ লাগতেছে, অসাধারণ এক কথায় ওয়াও। আচ্ছা, আমরা হাগি কুমড়ো বাজার থেকে কেন বের হইতে পারি না? এখানে হচ্ছে আরো একটু ভালো করে দেখতে পারেন চলন বিলের অবস্থাটা। আর এই সব অঞ্চলের থেকে একটা মজা আছে যে বিলের মাছটা পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর ফ্রেশ মাছগুলা এই সাইডে পাওয়া যাবে বিকেলের টাইমে। জাস্ট মাছগুলা টেস্টগুলা জাস্ট ওয়াও। আমি যদিও মাছ পছন্দ করি না, তবে বিলের মাছের ক্ষেত্রে যদি গুচি মাছটা হয় তাহলে গুচি মাছটা ঝোল করে ঝোল মানে গাঢ় ঝোল করে যদি রান্না করে সেটা বেস্ট হয়। খুবই সুন্দর। আমার কাছে মনে হচ্ছে যে এখানে মোটরসাইকেলটা ঠেকায় কিছু টাইমটা দাঁড়ায় আপনাদেরকে দেখাই জিনিসগুলা যে এতটা ভালো লাগতেছে আমার কাছে। আমরা 16 কিলোমিটার পার হয়ে আসলাম হাটিকুমরুল থেকে। এখান থেকে ওভারটেক করাটা ঠিক হবে না। খালি ইয়েগুলা দেখেন, খুবই সুন্দর। ওকে, এখন ওভারটেক করা যেতে পারে। ওই বাড়িটা দেখছেন পানির মধ্যে একা একা একটা বাড়ি, জাস্ট একা একা না তো মনে হচ্ছে 2-3টা বাড়ি আছে এখন এই সাইড থেকে, তো ভালোই। আর এখানে পুরোটা দেখতে যাচ্ছে মানে মানুষ বাড়ি থেকে থেকে বেড়াইতে আসছে। যদি খেয়াল করেন আকাশের ইয়েটা পুরোপুরি সুন্দর দেখা যাচ্ছে পুরোটা। ওয়াও, আকাশের এই সাইডে একটা মাঝখানে বৃষ্টি হয়েছিল, আবার মনে হচ্ছে এই সাইডে হয়নি। আচ্ছা, রাস্তার মাঝখানে গাড়িটা নষ্ট হয়ে আছে, খুবই বিপজ্জনক অবস্থাতে। এমনি এই রাস্তাটা অনেক চিকন আর তার উপর এইভাবে নষ্ট হয়ে পড়ে আছে, তো বুঝতেই পারতেছেন। এখানে যে জিনিসটা সেটা হলো মোটরসাইকেলে কোনো ট্রোল নেই, ধরুন এটা নিচ দিয়ে যাওয়া লাগে, মানে ওরা সাজেস্ট করে যে নিচ দিয়ে যান, মানে টোলের কোনো টাকা দেওয়া লাগে না এখানে। অ্যান্ড এর সাথে সাথে আমরা ইয়ে পার হয়ে এলাম, অ্যান্ড এখান থেকে এখন অল্প কিছুক্ষণের ব্যাপার আমার বাসাতে যাওয়া। আর এখান থেকে হাতের ডান দিকে গেলে হচ্ছে চলনবিল জাদুঘর।
অ্যান্ড এর মধ্যে ওয়েলকাম টু আমাদের নাটোর জেলা। এখন এটাতে আমাদের হোম টাউন হলো কি নাটোর জেলাতে, আর এখন আমরা অবস্থানও করতেছি পুরোপুরি নাটোর জেলাতে। আলো আছে, কোনো রোদ নেই, এই আবহাওয়াটা ভালো লাগতেছে গাড়ি চালানোর জন্য, খুবই উপযোগী। মানে কিভাবে যে গাড়ি এগুলো চালাচ্ছে আল্লাহ ভালো জানে। মানে এই রোডটা মানে খুবই বিপজ্জনক, আমি বলবো কি এখানে তো দিনের বেলা বোঝা যাচ্ছে, রাত্রেবেলা যে কি পরিমাণ বিপজ্জনক, মানে প্রাণটা সবসময় দেহের বাইরে নিয়ে চলাচল করা লাগে, এমন পরিমাণ বিপজ্জনক। আল্লাহ একমাত্র রক্ষা করতে পারে। ইভেন ম্যাক্সিমাম টাইমে এখানে নেমে যাওয়া লাগে সামনে থেকে আসা গাড়িগুলোর জন্য। তাহলে বুঝতে পারতেছেন যে কী অবস্থা এখানকার। এই রোডটাতে যে পরিমাণ গাড়ি তার তুলনায় অনেকটাই চিকন। এই রোডটা নতুনভাবে করা উচিত, আরও মোটাভাবে। লাইক মাওয়ার মতো না হলে অন্তত লেনগুলো ডিভাইডেড করে 2 লেন করে দেওয়া উচিত, 4 লেন অ্যাটলিস্ট করা উচিত এই রাস্তাটা। এবং এখন বাজে 5:40, অর্থাৎ 3 ঘন্টা হয়ে গেছে। অ্যান্ড এই 3 ঘন্টার মধ্যে আমি চলে আসছি হচ্ছে এখন বনপাড়া বাজারে। বনপাড়া বাজারে 315 ছিল, সেখানে হচ্ছে 319 হলো, অর্থাৎ 5 কিলোমিটার হয় বনপাড়া। ওকে, নো 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 নো, আই এম সো সরি। 115 ছিল, মানে 150 ছিল। আচ্ছা, আমার এটা দেখতে হবে, আই এম সো সরি। তেল পাম্পটা ছেড়ে গেছিলাম বলে তেল তুলতে হবে মনে নেই। ফুল বাসা এখান থেকে আর 5 কিলো, আর ক্যামেরার ব্যাটারি শেষ, মানে মেমোরি কার্ড শেষ, তো আর ব্লগ করতে পারতেছি না। তো সামনে ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ টাটা, বাই বাই।